স্বপ্নেও কেউ ভাবেনি, আমরা কোনোদিন স্বপ্নেও ভাবিনি যে শুধুমাত্র হিন্দু ঘরে জন্মগ্রহণ করার জন্য, সনাতনী সংস্কৃতিতে বিশ্বাস করার জন্য প্রাণ হারাতে হবে, এটা স্বপ্নেও কেউ ভাবেন। এখনও যদি আমাদের চোখ না খুলে, এবং এই বাংলার মাটিতে বেশ কিছু ব্যক্তি আছেন যারা পাকিস্তানের সমর্থক, যারা এই ধরনের ঘটনার নিন্দা করেন না, নিন্দা করতে গেলেও মেপে চিনতে নিন্দা করেন, তাদেরকেও চিহ্নিত করতে হবে। সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতন ব্যক্তি যারা পাকিস্তানের সমর্থনে কথা বলেন, পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে যারা ভয় পান, এবং যে রাজনৈতিক দল তাদের লালন পালন করছে, সবাইকে আগামী দিনে সনাতনী সংস্কৃতিতে যারা বিশ্বাস করে তারা উচিত শিক্ষা দেবে। না, উনি তো নিশানা করতে, পাকিস্তানকে নিশানা করবেন না, বাংলাদেশকে নিশানা করবেন না। যারা আমাদের ভাইকে হত্যা করলো, যারা 3 জন বাঙালিকে হত্যা করলো, তাদের নিন্দা করবেন না। পাকিস্তানের নিন্দা করলে ভয়, বাকি বাংলাদেশের নিন্দা করলে ভয়। নিজের সরকারের নিন্দা করা খুব সহজ, এবং এই ধরনের উস্কানিমূলক বক্তব্য তারা রাখেন বলে আমাদের দেশে বিভিন্ন রাজনৈতিক নেতা নেত্রীরা এই ধরনের উস্কানিমূলক বক্তব্য রাখেন বলে এই সন্ত্রাসবাদীদের এত সাহস। এটা তো আমার মনে হচ্ছে তারই কন্টিনিউয়েশন হচ্ছে, মুর্শিদাবাদ থেকে কাশ্মীর, এবং এখনও যদি আমরা সজাগ না হই তাহলে যে কোনো জায়গায় এই ঘটনা ঘটতে পারে, সারা বাংলায় এই ঘটনা ঘটতে পারে।